বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার থেকে উঁচু শ্রেণীর মানুষের দিকে তাকাবে না, তোমার থেকে নিচু শ্রেণীর মানুষের দিকে তাকাবে। কারণ তোমার থেকে উঁচু শ্রেণীর মানুষের দিকে তাকালে তুমি হতাশাগ্রস্ত হবে, আর যদি তোমার থেকে নিচু শ্রেণীর মানুষের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। অর্থাৎ কোনো মানুষ যদি তার থেকে উঁচু শ্রেণীর মানুষের দিকে তাকায় তাহলে সে হতাশাগ্রস্ত হবে, আর যদি তার থেকে নিচু শ্রেণীর মানুষের দিকে তাকায় তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। একজন কবি ছিলেন, সে বড় কবি ছিলেন, কিন্তু তার পায়ে কোনো স্যান্ডেল ছিল না। তাই তিনি মনে মনে ভাবলেন যে আমি এত বড় কবি কিন্তু আমার পায়ে কোনো স্যান্ডেল নাই। তাই তিনি অনেক হতাশাগ্রস্ত হলেন। তারপর রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতেছিলেন তখন তিনি দেখতে পেলেন একটা ফকির রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু তার দুইটা পা নাই। তখন তিনি ভাবলেন যে আমার তো পায়ে দেওয়ার মতো স্যান্ডেল নেই, কিন্তু পা আছে, অথচ ওই লোকটার স্যান্ডেল পায়ে দেওয়ার মতো পায়ে নেই। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এভাবে যদি কেউ কোনো উঁচু মানুষের দিকে তাকায় তাহলে সে অবশ্যই হতাশাগ্রস্ত হবে, আর সে যদি তার থেকে নিচু শ্রেণীর মানুষের দিকে তাকায় তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষকে তার থেকে উঁচু শ্রেণীর মানুষের দিকে তাকাতে নিষেধ করেছেন, আর নিচু শ্রেণীর মানুষের দিকে তাকাতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সবাইকে ধনী হিসেবে পাঠায়নি, কেউ গরিব কেউ ধনী। কোনো গরিব যদি কোনো ধনীর দিকে তাকায় তাহলে অবশ্যই সে হতাশাগ্রস্ত হবে এবং আল্লাহর প্রতি খারাপ মন্তব্য সে করবে। আর সে যদি তার চেয়ে কোনো গরিব বা ফকিরের দিকে তাকায় তাহলে অবশ্যই সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর কোনো ধনী যদি তার চেয়ে আরও বড় ধনীর দিকে তাকায় তাহলে সে অবশ্যই হতাশাগ্রস্ত হবে। পৃথিবীর যে তৃতীয় ধনী সে যদি প্রথম ধনীর দিকে তাকায় তাহলে সে অবশ্যই হতাশাগ্রস্ত হবে, আর সে যদি তার নিচু শ্রেণীর মানুষের দিকে তাকায় তাহলে অবশ্যই সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। অর্থাৎ অবশ্যই আমাদের থেকে নিচু শ্রেণীর মানুষের দিকে তাকানো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধন সম্পত্তি দিয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পৃথিবীতে যা কিছু আছে সকই ধ্বংসশীল, শুধু থেকে যাবে তোমার মহামহিম রবের চেহারা। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সকই ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র আল্লাহ থাকবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।